আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খাগড়াছড়ির শালবন শাপলা মোড় বলে আর কি, সালদের দোকানের সামনে এই মোড়টাতে আমরা আজকে পতাকাটা আঁকতেছি। এই পতাকাটা আঁকতেছি যে আসলে জিহাদ 3 প্রকার হয়। আমরা প্রকাশ্যে হয়তোবা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা মন থেকে তো ঘৃণা করতে পারি। এটা হলো আরেকটা জিহাদ। আমরা মন থেকে ঘৃণা করতেছি, তাই ওদের ফ্ল্যাগ আমরা রাস্তায় এঁকে জুতা মেরে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু পারেন ওদের জিনিসপত্র বয়কট করতে, এবং ওদের জিনিসপত্র আমরা ব্যবহার করলাম না। আমরা বাংলাদেশের অন্যান্য দেশের জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারি। তাই আমরা বয়কটের জন্য আমরা এখানে সবাই যাতে দেখতে পারে তাই ফ্ল্যাগটা এখানে আঁকছি। তখন রাত প্রায় 12টা বেজে গেছে। আমাদের লেখা শেষ হইতে আপনার প্রায় 1টার কাছাকাছি চলে আসছে। তো গতকালকে রাত্রে আমরা অনেক কষ্ট করে এটা আঁকছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এলাকার আশেপাশে যেখানে মোড়গুলো আছে, মানুষের যাতায়াত বেশি, ওখানে এঁকে দিতে পারেন এরকম ফ্ল্যাগ। হয়তো বা আমরা ওদের সাথে পারবো না, আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে যেতে পারতেছি না, কিন্তু আমরা মন থেকে কিন্তু অনেকভাবে ঘৃণা করতে পারি। ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হয়তোবা কে কী ভাবতেছেন, হয়তোবা এগুলা অনেকজনে ভাবতে পারেন যে আপনারা এগুলা কেন একটা দেশের জন্য আপনারা ফ্ল্যাগ এঁকে জুতা মেরে এগুলা কেন করছেন, অনেকজনে ঘৃণা করতে পারে। কিন্তু আসলে ভাই না, আমাদের মুসলমান ভাইদের বোনদের কীভাবে নির্যাতন করতেছে দেখেন। আপনারা একটু খেয়াল করেন। আমরা যদি ওদের জিনিস বয়কট করি, ব্যবহার না করি, তাহলে দেখেন ওরা কীভাবে বিক্রি করবে। কোকাকোলা আমরা খাচ্ছি না, ওদের দেখেন না, ওরা ব্যবসা করতে পারতেছে না। আমরা মজু খাই, হ্যাঁ, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্ক খাই না, এমনিতে কোল্ড ড্রিঙ্ক খাই না। তারপর সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি কোল্ড ড্রিঙ্ক খেতে হয় মজু খান বা অন্যান্য বাংলাদেশের পণ্য আছে ওগুলো খান, কিন্তু ওদের পণ্যগুলো ব্যবহার করা থেকে বয়কট করেন, ওগুলো ব্যবহার করিয়েন না ভাই। ওরা যেভাবে পারুক ওরা ওইভাবে করতেছে। আল্লাহ ওদেরকে ইয়া করুক, একমাত্র আল্লাহ ভালো জানেন। দেখছেন আমাদের মুসলমান ভাই বোন ওদেরকে কীভাবে নির্যাতন করে মারতেছে। আল্লাহ তুমি ভালো জানো। দেখেন অনেক কষ্ট করে রাখতেছি আমরা, অনেক রাত হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ওদের পণ্যগুলা সব কিছু বয়কট করবেন। হ্যাঁ, বয়কট করবেন, অবশ্যই বয়কট করবেন। যেটা জানি আর কি, আমরা ওদের যেই পণ্যগুলো আমরা জানি আমাদের চোখের সামনে আসে, ওগুলো অবশ্যই বয়কট করবেন। একটাও আপনারা ব্যবহার করবেন না। হ্যাঁ, যেমন ধরেন আমাদের বাংলাদেশে যদি ডিমের দাম বেড়ে যায়, আমরা ডিম যদি 10 দিন না খাই, দেখা যায় যে অটোমেটিকলি ডিম নষ্ট হয়ে যায়, তারপর ডিমের দাম কমে যায়। এরকম যদি আমরা ওদের জিনিসগুলো আমরা বয়কট করি, আমরা কি চলতে পারবো না? অবশ্যই চলতে পারবো, আমরা বেঁচে থাকবো। ওদের জিনিস ছাড়া আমরা যে মরে যাবো এরকম কিন্তু না, আমরা অবশ্যই বেঁচে থাকবো। অবশ্যই আমরা পরিপূর্ণ জিনিস সব কিছুই পাবো। আমরা ওদের জিনিস টোটালি ব্যবহার করবো না। আমরা এখন ধরেন এই আর কি, যে সাবান হইতে শুরু করে শ্যাম্পু শুরু করে ওদের অনেক পণ্য আছে, এগুলো আমরা বয়কট করে অন্য জিনিস ব্যবহার করি। হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা জিহাদের মধ্যে পড়ে। জিহাদ আসলে 3 রকম আপনাদেরকে বলছিলাম, যে মন থেকে ঘৃণা করা, তারপরে হলো আপনার মন থেকে ঘৃণা করা, আমরা ওদের পণ্য ব্যবহার না করা, বা সরাসরি ওদের সাথে আক্রমণ করা, সবগুলোই জিহাদের মধ্যে পড়ে। তো আমরা যেহেতু পারতেছি না, তো আমাদের দিক থেকে আমরা যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব। সবাই সেম সিস্টেমই করার চেষ্টা করবেন। আমাদের সাথে যারা আছেন সবাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখবেন। আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রতিটা এলাকাতে এরকম করে ফ্ল্যাগ ছড়িয়ে দিতে পারেন, ফ্ল্যাগ লিখে ছড়িয়ে দিতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য। আপনারা দেখার জন্য অনেক কষ্ট করে